দিনাজপুরে ভেড়ার উন্নত জাতের গাড়ল খামার গড়ে তুলেছেন দিনাজপুরের এই আপনার উলিপুর গ্রামে রেজাউল ইসলাম। আমরা এই মুহূর্তে তার এই খামারে এখানে এসেছি এবং টিকরির মাঠে নদীর ধারে এই গাড়লগুলো এখানে বিচরণ করছে। রোগ বালাই কম, মাংসের চাহিদা বেশি থাকায় দিন দিন কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে এই জাতের গাড়ল। দিনাজপুর এই প্রজাতির ভেড়া পালনে সাফল্য অর্জন করেছেন আমাদের রেজাউল ইসলাম। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে তিনি এই গাড়লে যে খামার গড়ে তুলেছেন এবং এ পর্যন্ত তিনি কি ধরনের সাফল্য পেয়েছেন। দিনাজপুর জেলার বাইরে প্রচুর চাহিদা আছে, বেচা বিক্রি ইনশাল্লাহ ভালো হয়। আর যে কোনো বেকার ছেলেপেলে যদি ছোট করে একটা খামার তৈরি করে এদের আর চাকরির পিছনে ছুটতে হবে না। অল্প পুঁজি দিয়ে একটা ভালো ব্যবসা, অনেকজন খামার এখান থেকে গাড়ল নিয়ে যায়, খামার করতেছে, বেচা বিক্রির সুবিধা আর রোগ প্রতিরোধের ক্ষমতা আছে এদের। আর দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে কৃমি আর একটা হচ্ছে পিপিআর। এই দুটো জেলা প্রাণী সম্পদ থেকে সহায়তা দেয়, জেলা প্রাণী সম্পদ দেখভাল করে। 2018 সালে তিনি ভেড়ামারা থেকে এই গাড়ল নিয়ে এসে এখানে খামার গড়ে তুলেছেন এবং বর্তমানে তার খামারে রয়েছে প্রায় 250 শতাধিক আপনার গাড়ল এবং ইতিমধ্যে কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই প্রজাতির গাড়ল। তিনি ব্যবসায়িকভাবে যথেষ্ট সফলতা পেয়েছেন। এই গাড়লগুলো শুধু দিনাজপুর না, রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে অনেকে আসে এখানে এই গাড়ল কিনে নিয়ে যান। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো বেশি করে খামারের দেখভাল করা যাবে এবং আরো বেশি করে পোষা যায়, তাহলে এটির ব্যাপ্তি বা ব্যবসায়িক সাফল্যতা তারা বেশি আসবে। তো টিকরির মাঠ থেকে গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।